একজন একটা প্রশ্ন করেছিল যে ফুটবল খেলা দেখে যারা আত্মহত্যা করেছে তাদের ব্যাপারে ইসলাম কি বলে। 12-13 জন যুবক এই ফুটবল বিশ্বকাপ খেলা দেখার পরে আত্মহত্যা করেছে, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, সুইসাইড করেছে। আমি কি সত্য বললাম নাকি মিথ্যা বললাম? সত্য না ঘটনাটা? এই ব্যাপারে কোরআনুল কারীম কি বলে? ভাই, ফুটবল খেলা দেখে আত্মহত্যা করেছে, বিষয়টা যে কারণেই হোক না কেন, ফুটবল খেলা দেখে হোক, কোনো নারীর প্রেমে পড়ে হোক, বা ব্যবসায়িক লসের কারণে হোক, দুনিয়াবি যেই কোনো ডিপ্রেশনে পড়ে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, বিধান একটাই তাদের জন্য। আত্মহত্যা এই কারণে করছে এই জন্য একটা, ওই কারণে করছে এই জন্য আরেকটা, এরকম না। বিধান একটাই। কোরআনুল কারীমের সূরাতুন নিসা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের জীবনকে হত্যা করো না, নিজেরা সুইসাইড করো না, আত্মহত্যা করো না। এই আয়াত দ্বারা আল্লাহ পাকের নির্দেশ স্পষ্টভাবে বোঝা যায় যে আত্মহত্যা করা হারাম। যত রকমের কঠিন ডিপ্রেশনে আপনি থাকেন না কেন, আত্মহত্যা করা যাবে না, এটা হারাম। হাদিসে কুদসির মধ্যে আসছে যেই কথাটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, বাদারনি আবদি বিনাফসিহি হাররামাত আলাইহিল জান্নাহ, আমার বান্দা নিজের মৃত্যুকে ত্বরান্বিত করেছে, তাই আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। আল্লাহ নিজে বলতেছেন, যেই বান্দা নিজে সুইসাইড করবে, আত্মহত্যা করবে, তার জন্য জান্নাত হারাম। এটা হচ্ছে ইসলামের বিধান। তাহলে এই ব্যক্তির জানাজা হবে কিনা? যারা আত্মহত্যা করবে জানাজা পড়া যাবে, কারণ সুইসাইড, আত্মহত্যা করার কারণে একজন মুমিন কাফের হয় না। যদি কাফের না হয় তাহলে তার জানাজা পড়তে হবে, কিন্তু মাসআলা হচ্ছে সম্মানিত ব্যক্তিবর্গ তার জানাজা পড়বে না, কারণ আত্মহত্যা করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। সে আত্মহত্যা করেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, তাহলে তার জানাজাটা কারা পড়বে? খতিব সাহেব পড়বে না, ইমাম সাহেব পড়বে না। তার জানাজা মুসল্লিদের মধ্যে কোনো একজন নর্মাল মুসল্লি পড়ে কোনো মতে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে মাটি চাপা দিয়ে দেবে। তারপরে চেয়ারম্যান সাহেব পড়বে না, এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি পড়বে না। এটা কি কারণে? নিরুৎসাহিত করার জন্য, যে যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি আর এই সুইসাইড না করে। এখন আসেন, ফুটবল খেলা দেখা জায়েজ কি না? ফুটবল খেলা দেখা জায়েজ হবে 7টা শর্ত যদি আমরা মান্য করতে পারি, 7টা বিষয় যদি আমরা ইনশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি, তাহলে ফুটবল খেলা দেখা জায়েজ। অন্যথায় হারাম হারাম হারাম, ফুটবল খেলা দেখা জায়েজ নাই। 7টা বিষয় কি? একজন পুরুষ আর একজন পুরুষের সতর দেখতে পারবে না, সতর দেখা হারাম। তাহলে যারা ফুটবল খেলে তাদের রান বের হয়ে থাকে কি থাকে না বলেন তো? তাহলে এই সতর দেখা, আপনি দেখতেছেন আপনার কবিরা গুনাহ হচ্ছে, ও দেখাইতেছে ওর কবিরা গুনাহ হচ্ছে। 1 নাম্বার শর্ত, যদি আপনি চোখ বন্ধ করে খেলা দেখতে পারেন তাহলে আপনার জন্য খেলা দেখা জায়েজ। 2 নাম্বার শর্ত, ফরজ বিধানকে লঙ্ঘন করা যাবে না। ফজরের নামাজের সময় খেলা, আমি দেখেছি মসজিদে, আমি যাচ্ছি, কিছু যুবক খেলা দেখতেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে খেলা দেখতেছে, আল্লাহর ফরজ বিধানের উপরে সে খেলাটাকে প্রাধান্য দিয়েছে, তার উপরে খেলা দেখা জায়েজ নাই, হারাম। তাহলে এই ফরজ বিধান মানে ফরজ নামাজ কাজা করা যাবে না, 2 নম্বর। 3 নম্বর, বাজি ধরা যাবে না, বাজি ধরা যাবে না। 4 নম্বর, অট্টহাসি হাসা যাবে না, অট্টহাসি কি জায়েজ? অট্টহাসি জায়েজ নাই। জুয়ার আসর বসানো যাবে না, 5 নম্বর। 6 নম্বর, জেনা ব্যভিচারের সকল আয়োজন বন্ধ করতে হবে। আপনারা সবাই জানেন, ইউটিউবের মাধ্যমে আপনারা সবাই জানেন, এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে জেনা ব্যভিচারের যে একটা আয়োজন চলতেছে বিশ্বব্যাপী, এটা কত বড় একটা নির্লজ্জপনা, একটা বেহায়াপনা। একজন মুমিন জেনা ব্যভিচার করা, এটা কি কবিরা গুনাহ না? আল্লাহ পাকের ডাইরেক্ট নির্দেশ, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যাইও না। যারা এই জেনা ব্যভিচারকে প্রমোট করতেছে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে, আমি এটাকে দেখে দেখে এটাকে উপভোগ করতেছি, তার মানে আমি কেমন জানি যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে বা সমর্থন করে উভয় তো সমান অপরাধী। আল্লাহর বিধানকে তারা লঙ্ঘন করতেছে আর আমি সমর্থন করতেছি, তাহলে আমিও তো তাদের মতন। তাহলে জেনা ব্যভিচারের সকল পথ যদি বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য ফুটবল খেলা দেখা জায়েজ হবে। তারপরে হচ্ছে অপচয় করা যাবে না। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অপচয় হয় কি হয় না বলেন তো? 2022 সালের কাতার বিশ্বকাপে $220 বিলিয়ন খরচ হয়েছিল। কত? $220 বিলিয়ন খরচ হয়েছিল। বিশ্ব খাদ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী 82 কোটি 80 লাখ মানুষ প্রতি বছর খাদ্যর ঘাটতিতে ভুগতে থাকে। কত মানুষ? এই 2 মিনিট লাগবে ভাই।
82,80,00,000 মানুষ। বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বেজলি বলেছেন যে $40 বিলিয়ন খরচ যদি করা হয়, মাত্র অনলি $40 বিলিয়ন, তাহলে 82,80,00,000 মানুষের এক বছরের খাবারের ঘাটতি পূরণ করা সম্ভব। কত বছরের? এক বছরের। তাহলে 2022 সালের কাতার বিশ্বকাপের খরচটাই যদি আমরা ধরি $220 বিলিয়ন, ওই $220 বিলিয়ন দিয়ে আপনি 5 বছর 82,80,00,000 মানুষের খাদ্যের ঘাটতিটা পূরণ করা সম্ভব। ইসলামের ভাষায় এটা কি অপচয় না? এটা কি অপচয় না? তাহলে অপচয় করা মুমিনের জন্য হারাম, এটাকে সমর্থন করাও হারাম। এই ব্যাপারে কোরআন কি বলে? 18 নম্বর পারা সূরাতুল মুমিন। এই সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, অর্থাৎ মুমিনগণ অনর্থক কোনো কাজ করে না। নাম যার খেলা, এটা কি সিরিয়াস কোনো বিষয়? খেলা যদি না দেখেন তাহলে আপনার 1 লক্ষ টাকা লস হবে এমন কেউ আছেন? 10,000 টাকা লস হবে এমন কেউ আছেন? 1 টাকা লস হবে এমন কেউ আছেন? নাই। ছাত্ররা বলতে পারেন, যেহেতু আমিও ভার্সিটির স্টুডেন্ট ছিলাম, ছাত্ররা বলতে পারেন যে বিসিএস পরীক্ষায় তো ফুটবল খেলার এই কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, আপনার জন্য বলতেছি, যেহেতু আপনি একজন সচেতন স্টুডেন্ট, তাহলে এই ম্যাচগুলো দেখার পরে আপনার তো অনেক সময় নষ্ট হয়। আপনি তো কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন জব সার্কুলারের যে বইগুলো আছে, এই বইয়ের ভিতরে আপনি আধা ঘন্টায় সমস্ত রিপোর্টগুলো পাচ্ছেন। তাহলে এই সময়টা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত, সর্বশ্রেষ্ঠ আমানত। যত আমানত আছে এর মধ্যে সময়টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমানত। এই আমানতকে নষ্ট করা, এটাও তো আমানতের খেয়ানত করা। তাহলে মুমিন কখনো অনর্থক কাজ করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে, ব্যক্তির জন্য সর্বোত্তম কাজ হচ্ছে অহেতুক অনর্থক কোনো কাজ না করা। তাহলে খেলা দেখাটা তো অনর্থক কাজ। পড়াশোনার ক্ষতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তারপর ইসলামের ক্ষতি হচ্ছে। ইসলামের কেমনে? ওই যে নামাজ পড়া বাদ দিয়ে আপনি ক্ষতি করতেছেন, আপনার ঈমান আমলের ক্ষতি হচ্ছে। তাহলে এই যে যারা এই খেলার আয়োজন করে, তারা কেন আয়োজন করে জানেন? তাদের এই পরিবার প্রথা নাই। আপনি আমি তো সারাদিন কষ্ট করার পরে পরিবারে গিয়ে যাওয়ার পরে আমি ওখানে একটা শান্তি প্রশান্তি লাভ করি, কিন্তু ওরা ওদের বাপে সন্তানের কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না। তাহলে ওদের এই ইভেন্টের মাধ্যমে ওদের একটা শান্তি হয়, একটা প্রশান্তি হয়। তো আমাদের তো এগুলো আছে, আমরা কেন ওদের ইভেন্টের মধ্যে যাব? এজন্য ভাই, এরা এই যে কাতার বিশ্বকাপে, 1 মিনিট লাগবে আর শেষ করতে। কাতার বিশ্বকাপের ঘটনাটা এর আগের জমায় বলেছিলাম না, যে কাতারের আমির মেসিকে এই যে নবীজির একটা পোশাক পরিয়ে দিয়েছিলেন, এই পোশাকটা কেন পরিধান করিয়েছেন? এজন্যে তারা গোটা বিশ্ব থেকে এটার সমালোচনা করেছিলেন যে এটা নাকি সাম্প্রদায়িক উস্কানি। যদি তাই হয়, আপনি একটু চিন্তা করে দেখেন, এই মেসিকে আপনি ভালোবাসেন, ও তো আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। ওর শরীরে নবীজির পোশাকটা 5 মিনিটের জন্য সহ্য হয় না, আর আপনি ওর এই জার্সিটা পরিধান করে আপনি ঘুরতেছেন, আপনি টাকা অপচয় করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলম।